মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে গ্রামে গঞ্জের সহজ সরল নারীদেরকে জামাতির ভাইরাস থেকে রক্ষা করুন। বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে, যে দল মিথ্যা আর প্রোপাগান্ডার উপর ভর দিয়ে বাংলাদেশে রাজনীতি করে। এই দল আবার 1971 সালে বাংলাদেশের বিরোধিতাও করেছিলেন। কোন দল? বাংলাদেশ জামায়াত ইসলাম। এই দলের প্রোপাগান্ডা এতটাই তীব্র যে যে মানুষকে আক্রমণ করবে সেই মানুষের জীবনটা তেনা তেনা করে ফেলে। এই দলের গঠনতন্ত্র হিসাবে বাংলাদেশের নারীরা কখনো এই দলের নেতৃত্ব দিতে পারবেন না। বাংলাদেশের নারী নেতৃত্ব হারাম, এই দলের গঠনতন্ত্র হিসেবে বলতেছি আমি। অথচ নির্বাচনের আগ থেকে শুরু করেছে এই দলের গঠনতন্ত্র ঠিক রেখে নারী দিয়ে রাজনীতি করা শুরু করেছে এই দল। বাংলাদেশে প্রতিটা পাড়া মহল্লাতে এই জামায়াত ইসলামের নারীরা গিয়ে সাধারণ নারীদের মগজ ধোলাই করে ইসলাম প্রচারের নামে, কোরআন শিক্ষার নামে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে আগে এইসব নারীদের মগজ ধোলাই রাজনীতি বন্ধ করতে হবে, আইন করে, যেন দণ্ডনীয় অপরাধ হয় এই আইন অমান্য করলে। নইলে বাংলাদেশ জামায়াত ইসলামী এই রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে প্রান্তিক সাধারণ নারীদের মগজ ধোলাই করে তাদেরকেও এই মিথ্যা প্রোপাগান্ডার উপর ভর করে রাজনীতিতে যুক্ত করবে। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি নারীদেরকে যুক্ত করতে চায় ওনাদের রাজনীতির সাথে, তাহলে সবার আগে ওনাদের দলের গঠনতন্ত্র সংশোধন করে তারপর নারীদেরকে যুক্ত করুন। এই দলের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী। এই দলের নামে ইসলাম থাকলেও এই দলের নেতাকর্মীদের অন্তরে ইসলামের ছিটে ফোঁটাও নেই। এই ইসলাম নামটি রাখাই হয়েছে শুধু তাদের উদ্দেশ্যমূলক, কারণ 95% মুসলমানের বাংলাদেশে ইসলামকে বিক্রি করে ধর্ম ব্যবসা খুব ভালোভাবে জমিয়ে করা যাবে। শুধু এই কারণেই এই দলের নামের সাথে ইসলাম যুক্ত করে রাখা হয়েছে। আর এই জন্যই এই দলের নারী কর্মীদেরকে প্রান্তিক গ্রামগঞ্জে নামানো হয়েছে, যেন সাধারণ নারীদের মগজ ধোলাই করে ওনাদেরকে দলে ভিড়ানো যায়। এই দলের নারী কর্মীরা এমন চালাক আর এমন চতুর যে সাধারণ নারীদের মগজ ধোলাই করে একদম নিখুঁতভাবে। প্রথমে এসব গ্রামের সাধারণ নারীদের লোভে ফেলা হয়, হয়তো একটি আতর, নইলে একটি হিজাব, নইলে একটি কোরআন শরীফ দেওয়ার কথা বলে। এরপর ওনাদেরকে গ্রুপে নিয়ে আসা হয়। গ্রুপে এনে এনাদেরকে কোরআন শিক্ষার নামে, ইসলামিক আলোচনার নামে জামায়াতে ইসলামের নিজ দলের এজেন্ডা ঢুকে দেওয়া হয়। এরপর এসব মহিলাদেরকে জামায়াতে ইসলামের দলের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা হয়। গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, শহর বন্দর, এভাবে ছড়িয়ে পড়তেছে জামায়াতে ইসলামের সেই ভাইরাস। Thank you for watching my video.